এক কাপ চা খাস তাহলে রোজ সকালটা শুরু। এই হচ্ছে দোলাবাদা ট্রি ফ্যাক্টরি, আর সেখানে হচ্ছে কি চা। ওয়াও, ভালো খেতে। বাবা তোমাদের একটা চায়ের প্যাকেট নিয়ে যাবো এখান থেকে, ঠিক আছে? হাই, ওয়েলকাম টু আর নিউ ব্লগ ফুডিমুডি ট্রাভেলার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদেরকে দেখাবো উটি পর্বে। উটিতে কিভাবে ঘুরেছিলাম কনফারেন্স থেকে গিয়ে, তোমরা তো দেখিয়েই দিয়েছি। মাইসুর তো উটি কিভাবে গেছিলাম, তারপরে উটিতে কী কী জায়গা আছে, কী কী জিনিস দেখলাম। তো সত্যি বলতে কি খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। অবশ্যই পাশে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। শুধু মানে মেঘ আর মেঘ, আর যেহেতু একটু আগে বৃষ্টি হয়ে গেছে, আর এখন সেই উপরে টি গার্ডেনের হাওয়া মানে কীভাবে মেকিং হয় সেসবগুলো দেখতে। তো ফুডিমুডি ট্রাভেলার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ নতুন একটা ব্লগে ফুডিমুডি ট্রাভেলার, না দেখলে মিস করবে, ভালোবাসবে তুমিও। চলো আমার সাথে আজকে কিভাবে টি ফ্যাক্টরিতে টি এর মানে কিভাবে টি প্রসেসিং হয় সব কিছু তোমাদেরকে দেখাবো। লেটস গো। টি ফ্যাক্টরির জন্য এই যে এন্ট্রি, দোদাবেতা টি ফ্যাক্টরি। এখানে স্ক্যান করতে হবে এন্ট্রি টিকিটের জন্য। টি গার্ডেনে ঢুকতে হচ্ছে। এইভাবে ঢুকতে হচ্ছে টি গার্ডেনে। হলো সেসবগুলো লেখা আছে। দ্য বোস্টন টি পার্টি, অরিজিন অফ টি ইন ইন্ডিয়া। দেখো লং বিফোর। হ্যাঁ, এই দেখো টি পাতা হচ্ছে তুলে নিয়ে এসেছে। এটা হচ্ছে তোমার কাঁচা টি, টি পাতা, ঠিক আছে, টি লিভস। দেন প্রসেসিং হবে, যে এখান থেকে যাচ্ছে ওই দিক দিয়ে যাচ্ছে। টি আছে না, এটা হচ্ছে দেখো আস্তে আস্তে যাচ্ছে। এটা পাতা নেবে, নিয়ে আবার ওখানে পড়বে। ওই যে ভদ্রমহিলা পাতা পাতা দিচ্ছে, ওই যে মহিলা দাঁড়িয়ে আছে ও কিন্তু চা পাতা দিচ্ছে এই কোটরের মধ্যে। দেখো চা পাতা ওখান থেকে স্ট্যান্ড মানে ওখানেই স্ট্যান্ডিং হয়ে দাঁড়িয়ে আছে। এবার পড়ে যাবে। তো এখানে পেশা চলছে, এখানে যে পেশাই চলছে, পেশাই চলে এর মধ্যে চলে যাচ্ছে এই গর্তের মধ্যে। তো পড়ার পরে এইভাবে আসছে, এই ওখান থেকে সোজা এখানে আসছে। এখানে এসে আবার এখানে পেশাই হচ্ছে, যে পেশাই হচ্ছে দেখো, এখানে আবার পেশাই হচ্ছে। ওখানে ওখানে ওইভাবে পেশাই হচ্ছে। পেশাই হওয়ার পর এইভাবে আসলো, ভিতর দিকে যাচ্ছে, ভিতর দিকে গিয়ে আবার এখান থেকে পেশাই হয়ে বেরোচ্ছে। কতটা মিহি হয়ে গেল ডাস্টটা হয়ে ওই গর্তের মধ্যে যাচ্ছে, ওই যে এর মধ্যে যাচ্ছে। দেখো লেখা আছে দ্য লিফ হুইচ কামস আউট
দ্য গুগি। গুগি মিনস এটাকে গুগি বলছে। গুগি ইজ পেয়ার্ড অন দ্য ফার্মেন্টিং ফ্লোর, দ্য লিভ ইজ পেয়ার্ড ফ্রম দ্য বেডস। এই যে তারপরে এইভাবে রয়েছে, দেখো এইভাবে রয়েছে। তারপরে এই মেশিনটাতে আসলো, আসার পরে আবার ঘুরে ফিরে এই সিট। দেখো একদম চায়ের মতো হয়ে গেছে। এই ঝাড়াই চলছে, ঝাড়াই বাছাই চলছে, ঝাড়াই চলে চলে এই দেখো প্যাকড হচ্ছে, এখানে পড়ছে, পড়ার পরে ওখানে ওই দেখো প্যাকিং হচ্ছে, পুরো সিল হয়ে বেরোচ্ছে, প্যাকিং হয়েই বেরোচ্ছে, ওই যে পুরো প্যাকিং হয়ে বেরোচ্ছে। দেখো কত ধরনের টি আছে। খুবই ভালো ব্যাপার। এখানে চাও খেতে দিচ্ছে, এটা কেমন টেস্ট করার জন্য। চলো টেস্ট করি। এক কাপ চা খাস তাহলে রোজ সকালটা শুরু। তোমাদেরকে চা খাওয়া হয়ে গেল, এবার তোমাদেরকে নিয়ে যাবো চায়ের দোকানে, মানে পরে ফ্যাক্টরির পরেই জিনিস। এই দেখো তো চা বিক্রি হচ্ছে, দোকানই দেবো। দেখো লেমন ট্রি, জিঞ্জার ট্রি, মশলা টি, দেখো সব টি, হোয়াইট টি, গ্রিন টি, ব্ল্যাক টি, স্ট্রং সিবিসি টি, চকলেট টি, সব ধরনের টি রয়েছে এখানে। কার্ডামম টি, ये सब एक साथ है। ये 500 रुपए। ये 500 रुपए। ये वाला नॉर्मल टी का फ्लेवर चाहिए। ओके नॉर्मल। ये 350। 350। हाँ ये 500। ओके। और ये क्या मिल्क? नॉर्मल टी है। हाँ मिल्क टी नहीं है, मिल्क टी है। मिल्क टी है। ये ओके पानी वाली है। ओके ये मिल्क टी है। ओके। और ये ये भी मिल्क वाली चाहिए, ये अलग फ्लेवर है। ओ फ्लेवर है, ठीक है। ये एक्सपोर्ट क्वालिटी है। ओके इसमें असल कैमोमाइल मालूम है ना, हाँ वो वाला। ये रोज ब्लैक टी है। ओके और ओके। ये सब क्या मतलब मिल्क सब मिल्क लेमन टी। ओके आपका दूध लेना डालो, पानी लेना डालो, दोनों के लिए अच्छी है। अच्छा ठीक है। रोज चाहिए। এবার যাবো হচ্ছে চকোলেট ফ্যাক্টরিতে। চকোলেট দিচ্ছে ম্যাডাম, গিভ মি। দিয়েছে। চকোলেট তো খেয়েছি, এই প্রথম দেখছি কি করে বানায়। এই দেখো 50 টাকা। అన్నీ వద్దు మా, ఇది ఒకటి అడిగి কতটা পছন্দ করি না। এবার চকলেটের রাজত্বে চলে এসেছি। চকলেট যেখানে টি ফ্যাক্টরি ছিল সেখান থেকেই এরকম সুন্দর একটা নাজারা দেখা যাচ্ছিল, ভিউ দেখা যাচ্ছিল। যদিও একটু মেঘলা ছিল সেই জন্য আরও একটু কম দেখা যাচ্ছিল, কিন্তু তাও ভীষণ সুন্দর লাগছিল দেখতে জায়গাটা। আশা করি তোমাদেরও ভালো লাগছে, তোমরা ওটা দেখলে অবশ্যই। রাস্তা দিয়ে চলেছি এবার দুর্গামেধার উদ্দেশ্যে। আর দুর্গামেধা তো তোমরা জানোই দিল্লির সর্বোচ্চ শৃঙ্গ, আর
দোদাবেতাতে গিয়ে এই মনটা একটু খারাপ হয়ে গেছিলো, তারা তোমরা দেখতেই পাবে, দেখলেই বুঝতে পারবে কেন খারাপ হয়ে গেছিলো। কিন্তু ওই যে যেতে পেরেছিলাম এটাই অনেক। তো আমরা যাচ্ছিলাম গাড়িতে করে। দোদাবেতা পিক দেখতে যাওয়ার জন্য ভেহিকেল যেটা অটোতে করে যাচ্ছি, সেটার জন্য 40 টাকা চার্জ নিল। দোদাবেতা পিকে যাচ্ছি। মনটা খারাপ কারণ চারিদিকে পুরো একদম ওয়েদার একদম মেঘ করে আছে। কতটা কি দেখতে পাবো দোদাবেতা খাবার। এই যে দেখো আম কাটা রয়েছে আর বিভিন্ন ধরনের এখানে স্ট্রবেরি রয়েছে, বিভিন্ন ধরনের জিনিসও এখানে কিনতে পাওয়া যাচ্ছিল। বিশেষ করে খাবার জিনিসগুলো তো দুর্দান্ত ছিল। আর এইগুলো দেখো 100 টাকা করে বলছিল, তো যদিও ফেরার সময় আমি 80 টাকা করে নিয়েছিলাম। আর এখানে দেখো ছোলা মটর পুরো গরম গরম, যেহেতু ওখানে ভীষণ ঠান্ডা, তো গরম গরম জিনিস খেতে সত্যি ভীষণই ভালো লাগছিল। আর এই যে ডিমগুলো দেখছো, এগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম। আমি খেয়েছিলাম, ভালো লেগেছিল। তোমরা গেলেও অবশ্যই একবার ট্রাই করে দেখো। কি ঠান্ডা লাগছে। 10 টাকা খুবই খারাপ, পুরো ফগ। দেখতে পাবো না তো তবে তা। একটা ভিউ পয়েন্ট ছিল কিন্তু গেল বেকার। কিছুই দেখতে পাবো না, ভালো লাগছে না। এখানে উপরে গেলে অনেক দেখা যেত, পুরো ফগ। এই যে হাইস্টে উঠছি, কিন্তু কপালটা এতটা খারাপ, সবদিকে পুরো অন্ধকার, দেখাই গেল না কিছু, ভালো লাগছে না, মনটা খারাপ। এই যে এখান থেকে সব দেখা যেত, যেহেতু শুধু ফগ, কিচ্ছু দেখা যাবে না। খুব সুন্দর এটা হচ্ছে কোয়েল পাখির ডিম, কোয়েল পাখি বলে সেই ডিম। এটা 5 পিস, 5, হ্যাঁ 1 2 3 4 5 পিস 50 টাকা, মানে 10 টাকা করে। কেমন লাগে খেয়ে দেখবো। এটার 5 পিসের দাম এটা ছিল বাদাম মাখা। বাদাম মাখাটাও সত্যি খেতে ভালো ছিল। কোয়েলের ডিম ফ্রাই। কোয়েল পাখির আন্ডা, এটা খেয়ে দেখি কেমন লাগে। সয়াবিন, আমার সয়াবিন তো খুব ভালোই লাগে, যেগুলো চিলি সয়া। सोया मंचूरियन वहाँ पर लिखा हुआ है। सब কিন্তু পাহাড়ে হয়, पहाड़ी। माँ ये क्या है? ये
येलो कंकड़ी ग्रीन कंकड़ी ओ काकड़ी मतलब वो दो कलर ओके काकड़ी गर्मा गर्म चिली सोया चिली मंचूरियन हिली एरिया दोदाबेता पीक पहाड़ी भुट्टा ಬ್ರಾಂಚ್ ಮೇಲೆ ಯಾರಿಗೆ ಅವ್ರಿಗೆ ತಾಯಿ ಮಮ್ಮಿ ಯಾರನ್ನು ಕೇಳಿದಾಗ ಮೇಲೆ ತಾಯಿ ಮಮ್ಮಿ ಯಾರನ್ನು ಕೇಟ ಅವ್ರು ಕಲಪುಡಿ ओहो हो टी গার্ডেনের দিকে যাব এখানেও ঢোকার জন্য 40 টাকা उधर तो नहीं था टी গার্ডেন পাহাড়ের উপর যেহেতু ধাপ কেটে কেটে উপরের দিকে তাই একটু কষ্ট হচ্ছিল যেতে কিন্তু চা বাগানে যে যাওয়ার পর যে ভিউটা ছিল না অসাধারণ দেখো তোমরা দেখো অসাধারণ ভিউ বৃষ্টি পড়ে গেছে তো এর মাঝে আছি বোটানিক্যাল গার্ডেন গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন ওই সব ছাত্রছাত্রীদের ভিড় আর এই হলো মেইন গেট এন্ট্রান্স আর এই ভিতরে হচ্ছে এই আছে ভিতরে যাচ্ছি না তার কারণ এখানে খুব ফটোজেনিক ব্যাপারটা আছে কিন্তু বৃষ্টি পড়ছে তো সেভাবে ঠিক ভালো লাগছে না এটাকে অ্যাভয়েড করলাম পরে যদি আসতে পারি আসবো এটা ফটোশ্যুটের জন্য 5000 যেমন আমাদের ইকো পার্কে নেয় ভিডিও ক্যামেরা 100 ক্যামেরা 50 আর অ্যাডাল্ট হচ্ছে 40 এই সেই আম হ্যালো এই মুহূর্তে বোট হাউসে আছি বোটিং করার জন্য পার্কিং খুব ঠান্ডা এখানে মারাত্মক ঠান্ডা লাগছে এটা হচ্ছে বোট হাউস এন্ট্রান্স টিকিট কাউন্টার এখানে This is the chart. Entrance ticket adult 25. মানে 5 years উপরে হলে 25. This is the counter. বোর্ডের জন্য আমরা ওয়েট করছি যে আমাদের বোট এসে গেছে আমরা যাচ্ছি সবাই হাই করো হাই করো জঙ্গল এখানে আরো বেশি ঠান্ডা লাগছে
ভাইয়ের সাথে যখন জামশেদপুর গেছিলাম তখনও এরকমভাবে ঘুরেছিলাম বোটে করে। দেখলে আমার অবস্থাটা মানে বুঝতেই পারছো, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর যেহেতু সন্ধেবেলা বোটে উঠেছিলাম তো, আর এবং ওখানে বৃষ্টি হয়েছিল, সব মিলিয়ে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এবার দেখো আমাদের ঘরে ফেরার পালা। ওই ব্যারিকেড দেওয়া আছে, ওপাশে আর যাবে না, ঘুরিয়ে দেবে, ঘুরিয়ে নিয়ে এইসব ডকে রেখে দেবে। তাহলে পুরি পুরি ট্রাভেলার না দেখলে মিস করবে, ভালোবাসবে তুমি। এখানকার বিগ বাজার, আমাদের কলকাতার বিগ বাজার আর এখানকার বিগ বাজার দেখো। মার্কেট, চকলেট। চকলেট মার্কেট থেকে চকলেট কেনার পর এই যে সবাই আগুন পোহাচ্ছিল, ওখানে প্রচণ্ড ঠান্ডা, আমিও একটু আগুন পোহে নিয়েছিলাম। তারপরে বিরিয়ানি খেয়ে নিয়েছি, সেটা তোমরা দেখতে পাবে। আর অবশ্যই টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।